বন্দে ভারত 4x7 মানে 22-227 NGP টু গুয়াহাটি বন্দে ভারত 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। গুড আফটারনুন সবাইকে। আশা করি টাইটেল বা ভিডিও শুরুতে সবাই দেখে বুঝতেই পারছে যে আমি কোথায় যাচ্ছি বা আমার ডেস্টিনেশন কি। তা ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। তা আমি আজকে যাব হচ্ছে মেন গুয়াহাটিতে, কারণ আমাদের যে বাঙালির বড় ম্যাচ, ঐতিহ্যের বা গর্বের যে বড় ম্যাচ ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা গুয়াহাটিতে পড়েছে, কলকাতা হবে না ডিউ টু গঙ্গাসাগর মেলা। পুলিশ প্রশাসনের জন্য গঙ্গাসাগর মেলার জন্য দিতে পারবে না পুলিশ প্রোটেকশন, তাই যুবতীতে খেলাটা হবে না, সেক্ষেত্রে হবে গুয়াহাটিতে। তা কিছু তো করার নেই, মনও মানবে না বাড়িতে বসে, তাই গুয়াহাটিতে যেতেই হবে, কিছু করার নেই। সবাইকে বলেছিলাম, কারোরই কিছু ম্যানেজ হচ্ছে না, স্বাভাবিক, এত শর্ট টাইমে সবার পক্ষে সম্ভব না। তা আমি ম্যানেজ করতে পেরেছি, তাই আমি টিকিটটা কেটেছি তৎকালে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার সরাইঘাটে যেটা তৎকাল ছিল, সেটা তৎকাল ওয়েটিং ছিল 5, চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে অলরেডি, 12:30 বাজে, চার্ট প্রিপেয়ার্ড মেসেজ চলে এসেছে, কিন্তু আমার ওয়েটিংটা কনফার্ম হয়নি। তা আমি ব্যাকআপ প্ল্যান করেছিলাম একটু ব্রেক জার্নিতে। তা শিয়ালদা থেকে এনজিপি যাব, এনজিপি থেকে আবার ভোরবেলা ট্রেন ধরে কানেক্টেড ট্রেন আছে গুয়াহাটিতে। তা তিস্তা তোর্ষা ধরে আমি যাব, 3টে ট্রেন বেলায়। তা এখন 12:30 বেজে গেছে, আমি একটু পরে রওনা দেবো, দেখা যাক কী হয়। একটু কষ্ট হবে, বাট সেটা ভেবে কোনো লাভ নেই, যেতে হবে উদ্দেশ্যে, আর কি করা যাবে। তা দেখতে থাকো ভিডিওটা, জার্নির পুরো ডিটেলস বলবো, যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে, আরও নতুন নতুন সবার সাথে দেখা হবে, মাঠের সবার সাথেই মোটামুটি দেখা হতে পারে, যারা যারা যাবে। জানি না কারা যাচ্ছে বা কারা যাচ্ছে না, সবার সাথেই মোটামুটি দেখা হতে পারে, দেখা যাক কী হয়। রাস্তায় বেরোই আগে, তারপর দেখা যাবে। হয়তো অনেকে সরাইঘাটা পাবে, বা অনেকে ব্রেক জার্নি করবে, বা অনেকে ফ্লাইটে যাবে, বাট দেখা যাক কী হয়, আগে যাই তারপর কথা হচ্ছে, ঠিক আছে। তো শিয়ালদা নেমে গেছি, শিয়ালদা এখন 2 বাজে, দুপুর 2, 3টের সময় আমার ট্রেন আছে, তিস্তা তোর্ষা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 131 141 ট্রেন 3টের সময় টাইম, কিন্তু 2টোর সময় আর্লি ঢুকিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নম্বর 13 শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস এনজিপি যাওয়ার জন্য। তো এটাতেই যাব, এনজিপিতে রাত্রি 2টোর সময় নামবে এনজিপিতে এটা। যাই ট্রেনের দিকে, আস্তে আস্তে, প্রচুর সময় আছে আমার কাছে, 1 ঘন্টা মতো সময় আছে, আস্তে ধীরে যাই। আমার স্লিপারে রিজার্ভেশন টিকিটই আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। ট্রেন তো দিয়ে দিয়েছে, ট্রেনে আমি উঠেও পড়েছি, একদম আমার পছন্দের সিট, সাইড লোয়ারে আমি ব্যাকপ্যাক রেখে আবার নামলাম। নেমে জাস্ট একটা ছোট কথা বলার ছিল, যেটা বলিনি, যে আমার নর্থ ইস্ট বা গুয়াহাটি যাওয়ার খুবই ইচ্ছা ছিল, অনেক দিন ধরেই, মানে উইশ লিস্টের মধ্যে ছিল, যে ওখানে খেলাও দেবে, প্লাস কামাখ্যায় পুজো দেবো মায়ের, প্লাস মেঘালয় একটা সাইট সিনের জন্য যাব। তা হয়তো মেঘালয় ট্রিপটা এই সময় হবে না, এত শর্ট পিরিয়ডের মধ্যে। তো মেঘালয় ট্রিপটা সাইট সিনটা হবে না, হয়তো গুয়াহাটি বা সাইট সিন কিছুই হবে না। তা শুধু খেলাটা দেখবো আর কামাখ্যায় পুজোটা দিয়ে দেবো, এর জন্যই যাওয়া, শর্ট ট্রিপ হবে। তাও মোটামুটি একটা ইচ্ছা আর কি পূরণ হলো, ডার্বি ম্যাচ পড়াতে। মার্চে নর্থ ইস্টে খেলা ছিল, সেটা তো ভাবছিলাম যাব, কিন্তু সেটা দেখা যাক পরবর্তীকালে সময় বা টাকা পয়সা যাই হোক, ম্যানেজ করতে পারি কিনা বা ম্যানেজ করতে পারি কিনা। যদি ম্যানেজ করতে পারি তাহলে ওটা মেঘালয় ট্রিপ সমেত আর কি নর্থ ইস্টে খেলাটাও দেখে আসবো, কিন্তু এখন শুধু ডার্বি ম্যাচটা দেখে আসবো, প্লাস কামাখ্যায় পুজো দিয়ে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। ট্রেন আমাদের একদম নির্ধারিত সময় 3টে বেজেই শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে, নিউ আলিপুর দুয়ার জংশন উদ্দেশ্যে। আমি নেমে যাব নিউ জলপাইগুড়িতে। তো এই ট্রেনটা একদম ভোরবেলা 5:50 নিউ আলিপুর দুয়ার জংশনে পৌঁছাবে। তো দেখুন জার্নি স্টার্ট শুরু হয়ে গেছে, সুন্দর একটা জার্নি, সাথে থাকবো আমরা, জার্নিটাকে উপভোগ করা যাক।
নির্ধারিত সময় থেকে ট্রেন 15 মিনিট মতো লেট, 15 মিনিট মতো লেট। 5:06 নবদ্বীপ ঢোকার কথা ছিল, 5:21 এখন বাজে, 15 মিনিট মতো লেট। ঠিক আছে, 10-15 মিনিট লেট হয়, এটার তো স্ল্যাক টাইম এমনিতেই বেশি। 15 মিনিট মতো লেট। এখন আমাদের ট্রেন 111 কিলোমিটার জার্নি কভার করে নবদ্বীপ স্টেশনে এসে পৌঁছেছে 5:21, সন্ধ্যাও প্রায়। দেখুন নবদ্বীপ স্টেশনটা। ট্রেন এখন 222 কিলোমিটার পথ অতিক্রম করে আজিমগঞ্জ স্টেশনে চলে এসেছে। আজিমগঞ্জ স্টেশন এখন 8 মিনিট মতন হল্ট আছে, একদম রাইট টাইম। 7:10 ঢুকিয়ে দিয়েছে আমাদের ট্রেন। আজিমগঞ্জ স্টেশন কভার করে দিয়েছে একদম 7:10-এই। 222 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে নিয়েছি অলরেডি। ঘড়ির কাঁটা এখন রাত্রির 10:45 বাজে। এখন আমরা মালদা টাউনে চলে এসেছি। আমাদের ট্রেন একদম অন টাইম বলা কি, 10 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, দারুণ ট্রেন এসে ট্রেন 9:55 ঢোকানোর কথা, 9:45 ঢুকিয়ে দিয়েছে। আর আমি এর মধ্যেই নিউ ফারাক্কা থেকে মালদা টাউন আসার পথে আমি খেয়ে নিয়েছি। আমার বাড়ি থেকে মা করে দিয়েছিল খাবার, আমি সেটা খেয়ে নিয়েছি। রাতে ডিনারও হয়ে গেছে। এবার একটু চোখটা বন্ধ করে রেস্ট নেওয়ার চেষ্টা করব, কারণ রাত্রি 2:20 বা 10-এ নামবো। মা যাতে ঘুমটুম হবে না, আবার ভোরবেলা ট্রেন আছে গুয়াহাটির জন্য। সুতরাং একটু ঘুমানোর চেষ্টা করি, দেখা যাক কী হয়। ঠিক আছে, একদম সোজা আর কোথাও নামবো না, এবার সোজা নামবো এনজিপিতে একদম। ছোটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এর আগে 10-15 মিনিট আগেই একদম সরাইঘাটাটা যাচ্ছে, মানে আমি যেই ট্রেনটা আর কি তৎকালও ওয়েটিং লিস্ট ছিল সেটাই যাচ্ছে আর কি করা যাবে। যখন ঘড়ি কাটা 2:15 হবে, 2:06 আমাদের অন টাইমে একদম এনজিপিতে ট্রেন চলে এসছে। আমি নেমে গেছি এনজিপিতে, নেমে একটা ডরমিটরি নিয়ে নিয়েছি 3-4 ঘন্টা কাটানোর জন্য। আমার 6:10-এ বন্দে ভারত আছে, তাই আমি একটা ডরমিটরি নিয়ে ডরমিটরিতে চলে এসেছি। এনজিপি রিটায়ারিং উপরে ডরমিটরি আছে, সেখানে শেয়ারিংয়ে আমি ডরমিটরি নিয়ে নিয়েছি। তা এখানেই ভিডিওটাকে গুড নাইট জানাচ্ছি, আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। কালকে সকালে দেখা হবে নতুন জার্নিতে, বন্দে ভারতে দেখা হয়। আমি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো বন্দে ভারতে। ঠিক আছে, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম এনজিপি। এখন ঘড়ির কাটা ভোর 5:30 বাজে। ঠিক আছে, 6:10-এ আমার বন্দে ভারত এনজিপি থেকে গুয়াহাটির ট্রেন আছে। তা আমি মোটামুটি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ডরমিটরিতে ছিলাম রাত্রিবেলা, মোটামুটি ঘুম হয়েছে, ঠিকঠাক ঘুম হয়নি। ডরমিটরিতে 20খানা বেড ছিল, সিঙ্গেল বেড, সবাই সিঙ্গেল শুয়েছিল। তা বাথরুম ছিল, মোটামুটি পরিষ্কার হয়েছে। তা এখন যাব নিচের দিকে, ওটাও দেখাচ্ছি। ডরমিটরির উপর দিয়ে ভিউটা হচ্ছে এরকম। ঠিক যাই, নিচের দিকে যাই। 6:10-এর ট্রেন আছে, নামবো 11:40-এ। কোন স্টেশনে দিয়েছে যাই না, আগে নিচে যাই, তারপর দেখা হবে। ও বন্দে ভারত 4 টাইম 2-7 মানে 22-227 এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি আছি এখন 1 নম্বর। এইরকম এদিকে আমি যাব এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমার সিট পড়েছে C3 কোচে, C367। যাই এখন C367, ছবি টবি তুলেছি, এখন যাবো C3-তে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। ট্রেন এখন নিউ কোচবিহার পরের স্টপেজ। ট্রেনের কিছু ভিডিও করার সেরকম কিছু নেই, কারণ এর আগে বন্দে ভারত কভার করেছি, হয়তো আপনারা দেখেছেন। যেটা বলার ছিল ইনফরমেশন ভিডিও, সেটা হচ্ছে এখান থেকে গুয়াহাটি যাওয়ার এই ট্রেনটার স্টপেজ হচ্ছে 5খানা। প্রথম স্টপেজ হচ্ছে নিউ কোচবিহার, তারপর নিউ আলিপুরদুয়ার, তারপর হচ্ছে কোকরাঝাড়, নিউ বনগাঁও, তারপর হচ্ছে কামাখ্যা, তারপর গুয়াহাটি। এই ট্রেনটা মোট 407 কিলোমিটার জার্নি কভার করছে। আর
গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে এটা 70-75 কিলোমিটার/আওয়ার। এখন ট্রেনটা 105 থেকে 107 কিলোমিটার চলছে। মোটামুটি 5.5 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট মতন ট্রেনটা ঢুকিয়ে দেবে গুয়াহাটিতে। 6টা 10-এ ছেড়েছে, 11টা 40-এ টাইম দেখাচ্ছে। এর মধ্যেই আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা খেতে খেতেই বাইরে জানলার দিকে চোখ গেল যে গুয়াহাটি যেতে গেলে যেইটা পেরোতে হয় যে ব্রহ্মপুত্র নদী, সেটার দিকে চোখ গেল। দারুণ অপরূপ এক দৃশ্য। কামাখ্যা জংশন ঢোকার আগে আমাদের ট্রেন পার করলো ব্রহ্মপুত্র নদের ওপর সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজ হচ্ছে ডবল ডেকার ব্রিজ। এর মাঝের অংশতে ট্রেন চলাচল করে আর অপর অংশ গাড়ি চলাচল করে। এছাড়াও এই ব্রহ্মপুত্র নদের উপরে দুটো ব্রিজ আছে, একটা নাম হচ্ছে বগীবীর ব্রিজ আর একটা হচ্ছে নরনারায়ণ ব্রিজ। কামাখ্যা জংশন স্টেশন ছাড়ার পরে পরবর্তী এবং লাস্ট স্টপেজ যেটা হচ্ছে গুয়াহাটি, ট্রেন সেখানে পৌঁছালো এবং এর ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। গুয়াহাটিতে নেমে পড়েছি একদম অন টাইমে। ট্রেন একদম অন টাইমে দিয়ে দিয়েছে। 11টা 40-এ ঢুকে গেছে আমাদের ট্রেন। ট্রেনে অনেক সমর্থক ছিল, মনমান সমর্থকের সংখ্যা খুব বেশি। আমার সাথে একটা ভালো ইনসিডেন্ট ঘটেছে, মানে ভালো ইনসিডেন্ট বলতে শিলিগুড়ি থেকে দুজন ট্রাভেল করছিল। ওরা কামাখ্যা পুজো দিতে যাবে, শুধু ওরা শিলিগুড়িতেই থাকে। তা একজন ইস্টবেঙ্গল সমর্থক, একজন মোহনবাগান সমর্থক। আমার সাথে গল্প করতে করতে তারা দুজনেই, আজকে কোনো ম্যাচ দেখার কোনো পরিকল্পনা ছিল না, তা ওরা ম্যাচ দেখবে আজকে, দুজনেই টিকিট কেটেছে। ঠিক আছে, তা যদি দাদাদেরকে দেখতে পাই, দাদা একটু আগে গেছে, অনেক গল্প করছিলাম, যদি দাদা দেখতে পাই দাদাকে ভিডিও হতে নেবে। ঠিক আছে, এখন আমরা হোটেলে যাব। হোটেল কিছু করিনি, হোটেলটা দেখা যাক কী পাই। আগে যাই, হোটেলের দিকে যাব, গিয়ে ফ্রেশ হয়ে তারপর। তো আমি দেখতেই পাচ্ছেন ফ্রেশ হয়ে গেছি। আমি গুয়াহাটিতে নেমে একদম বাইরে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে, মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে পল্টন বাজার বলে আছে, পল্টন বাজার একদম কাছেই, ওখানে একটা হোটেল নিয়েছি। যেই হোটেলটা সিঙ্গেল বেড, মানে 1000 টাকা বলছিল, আমি একটু কমিয়েছি, 800 টাকা করেছি। বার্গেনিং করার সময় নেই, কারণ হাতে খুব সময় কম। এখন যাব মন্দিরে, মন্দির দর্শন করব। এখানে যা মোটামুটি শুনলাম স্থানীয় লোকদের কাছ থেকে বা তোমার হোটেলের রিসেপশনে যারা বললো যে মোটামুটি যতটা মন্দির ততটাই স্টেডিয়াম, দুটো দুদিকে। ঠিক আছে, তো একটু টাইম লাগবে মন্দির দর্শনের সময়, প্রচুর টাইম লাগে। তা বলছে যে কালকে পুজো দিতে, আমি তাও মন মানছে না যে আজকেই পুজো দেবো। ঠিক আছে, যদি আজকে পুজো দিতে পারি তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি না দিতে পারি তাহলে যাবো, দর্শন করব, দেখি। বলছে বাইরে দিয়ে দর্শন হবে কি ভেতর দিতে হবে, এক একজন এক রকম কথা বলছে। আগে মন্দিরে যাই। ঠিক আছে, ওলা, উবের, বাইক, র্যাপিডো বা তোমার অটো, যাই হোক করে হোক, বলছে সবথেকে বেস্ট হচ্ছে বাসে যাওয়া। আমি বাসটা অ্যাভয়েড করছি, কারণ বাসে টাইমও লাগবে, হ্যাঁ, কনজাস্টেডও হবে। তার জন্য এই বাসটা অ্যাভয়েড করছি। তো আমি দেখছি এতে অটো করে যাব বা কিছুতে যাব নিচে। আমি স্নান টান করে সব রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, আগে মন্দির যাই, তারপরে মাঠে যাব, দেখি কি হয়। ঠিক আছে, এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা বাথরুম, নর্মাল বাথরুম, এরকম বাথরুম। আর এটা হচ্ছে রুমটা, এই হচ্ছে রুম। আমাদের ছেলেদের একার রুম, মানে গামছা ফামছা এদিক সব ঝুলবে, অসুবিধা নেই। এটা হচ্ছে রুম। সো তাহলে আমি যাই নিচে, আগে গিয়ে দেখি কত কি বলছে। আগে মন্দির যাই, মন্দিরে গিয়ে পরিস্থিতি বুঝবো, তারপর সেই বুঝে মাঠে যাওয়ার জন্য চিন্তা ভাবনা নেব। মাঠে তো যেতেই হবে, কীভাবে যাব কীভাবে যাব না সেটা দেখছি পরে করতে।